আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে মোবাইলে একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখতে পারবেন, যা সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস বললেও ভুল হবে না। আমরা যারা গেম খেলি অথবা ইন্টারনেটে গুরুত্বপূর্ণ কাজ করি অথবা সোশ্যাল ওয়ার্কে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর এই অবস্থায় যখন হঠাৎ করেই কল চলে আসে আর এতে করে আপনার কাজের ব্যাঘাত ঘটে, তাই না? কাজ সম্পন্ন করতে পারেন না অথবা কাজটা আবার রিপিট করতে হয়। আগের কাজটা যেটা অসম্পূর্ণ কাজ রয়ে গেছিল ওই কাজটা আবার করতে হয়। মানে এতে অনেক আপনার ঝামেলা পোহাতে হয়। তাই আজকে আমি আপনাদেরকে এই ইনকমিং কলের একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যা করলে আপনার সিম চলবে ঠিকই, কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না। মানে আপনি সবাইকে কল দিতে পারবেন, কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না। আবার সিমের যাবতীয় কাজ আপনি আপনার সিমে যে সমস্ত কাজগুলো করেন, সমস্ত কাজই করতে পারবেন। শুধু ইনকমিং কল আসবে না। আপনি আউটগোয়িং কল অবশ্যই করতে পারবেন, কিন্তু ইনকমিং কল কোনো আসবে না। তো এটা শুধু চালু করা নয়, আমি আপনাদেরকে বন্ধ করার সেটিংসটাও দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলেই আপনারা এটাকে চালু অথবা এই সার্ভিসটাকে বন্ধ করার প্রক্রিয়া বা প্রসেসটা আপনারা দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনাদের এই যে ইনকমিং কল যেটা আসে, মানে আপনাদের যে ফোনে কল আসে, এই আসাতে যা বিরক্ত হয় বা আপনারা যে বিরক্ত হন, এই বিরক্ত হওয়া থেকে আপনারা এটাকে বন্ধ করবেন। মানে ইনকমিং কলটাকে কিভাবে বন্ধ করবেন, এটা করার জন্য আপনাদের যে ফোনের ডায়াল প্যাড আছে, এই ডায়াল প্যাডে একটা ট্যাপ করে দিবেন। এরপরে আপনাদের এই যে কিপ্যাড অন করবেন। করার পরে এখানে আপনারা এই যে ইনকমিং কল বন্ধ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আসার পরে *217, এরপরে আবার স্টার, তারপরে 017, এরপরে হ্যাশ। আমি এখানে দেখাচ্ছি, দেখেন আপনারা *21# 017#। আমি এখানে 017 একটা দিছি, দেখতেছেন? জাস্ট এই জায়গায় যদি আপনাদের রবি সিম হয় তাহলে 018, যদি আপনাদের বাংলালিংক সিম হয় তাহলে 019, যদি আপনাদের এয়ারটেল সিম হয় তাহলে 016, এবং আপনাদের যদি টেলিটক সিম হয় সেক্ষেত্রে 015 আপনারা এই কোডটা বসাই দিবেন। যেহেতু আমার গ্রামীণ সিম তাই আমি 017 বসাই দিচ্ছি। এটা শুধু একটা সিমে না, আপনাদের ফোনে যদি 2টা সিম থাকে সেক্ষেত্রে 2টা সিমেই এই সার্ভিসটা অন বা অফ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যেই সিমে আপনারা নেট ইউজ করেন বা যেই সিম থেকে আপনারা কাজ করেন বা যেই সিমের ইনকমিং কলগুলো বন্ধ করতে চাচ্ছেন, জাস্ট সেই সিমটাকে এইভাবে সিলেক্ট করবেন। প্রথমে কল বাটনে একটা ট্যাপ করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম 2টা সিম থাকলে অপশান চলে আসবে সিম 1, সিম 2। এখান থেকে আপনারা সিম 1 বা সিম 2 যেই সিমে আপনারা মূলত সার্ভিসটা চালু করতে চাচ্ছেন সেই সিমে এইভাবে ট্যাপ করে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সিম 2তে সিলেক্ট করে দিলাম। কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে আপনাদের সামনে এরকম চলে আসবে, দেখেন কল ফরওয়ার্ডিং এই যে অপশান, এখানে লেখা আছে দেখেন নিচে রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। মানে আমি যেটা করলাম এটা সাকসেসফুল হয়ে গেছে। এখন থেকে আমাকে কেউ কল দিতে পারবে না, মানে কোনো ইনকমিং কল আসবে না। আমি কিন্তু আউটগোয়িং কল অবশ্যই করতে পারবো এবং সিমের যাবতীয় কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। শুধু ইনকমিং কলের যে সার্ভিসটা এটা বন্ধ হয়ে গেল। মানে আমাকে আর এই সিমে কেউ কল দিতে পারবে না। আমি চাইলে আমার যে সিম 1 আছে সেটাকেও আমি এইভাবে *21*, এরপরে 017#, যেহেতু গ্রামীণ সিম এই জন্য 7ই দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে আমি সিম 1টাকেও এইভাবে সিলেক্ট করতে পারি। জাস্ট এইভাবে করলে আপনাদের ইনকমিং কল যেটা আসে এটা বন্ধ হয়ে যাবে। এখন এটা তো বন্ধ হয়ে গেল ইনকমিং কল আসা। এটাকে যদি মনে করেন যে না, পরে আবার আগের মতো, মানে এখন যে অবস্থায় আছে, যে আপনাদের সিমে যে অবস্থায় আছে যে ইনকমিং কল আউটগোয়িং কল সব আসে, সব কিছু করা যায়। তো এইরকম সার্ভিস যদি আপনারা চান যে আবার মানে আগের মতো করে সার্ভিস চালু করবেন, তো সেক্ষেত্রে মানে এই ইনকমিং কলের সার্ভিসটা যেটা বন্ধ করেছিলেন এটা আবার চালু করার জন্য আপনাকে যেটা করতে হবে, এইভাবে আবার কিপ্যাডে আসবেন। আসার পরে এভাবে আপনারা এখানে ট্র্যাপ করবেন হ্যাশ হ্যাশ, এরপরে 21#। আমি আবারও বলতেছি হ্যাশ, এরপরে 21#, মানে ডবল হ্যাশ, এরপরে 21, তারপরে হ্যাশ। জাস্ট এটা লেখার পরে এই কল বাটনে আবার একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এভাবে যে সিমে সিলেক্ট করেছিলেন আগে, জাস্ট সেই সিমটাকেই এভাবে আবারও সিলেক্ট করে দিবেন। দেখেন কিছুক্ষণ ওয়েট করেন, আবারও চলে আসবে আপনাদের সামনে লেখা। এই যে চলে আসছে কল ফরওয়ার্ডিং, এরপরে ইরেজ সাকসেসফুল, মানে বন্ধ হয়ে গেল। এটা যেটা আমি চালু করেছিলাম এটা বন্ধ হয়ে গেল সার্ভিসটা। মানে এইভাবে খুব সহজেই আপনারা ইনকমিং কলগুলোকে আসা বন্ধ করতে পারেন। আবার আগের মতো করে ইনকমিং কল আউটগোয়িং কল যেভাবে সিমে আসতো ওইভাবে আবার চালু করতে পারেন। সো গাইস, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আশা করবো। আজকের মতো আমি সাকিবুল হাসান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।